नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके दारुण एकटा रेसिपि सकलेर साथे शेयर करब। आज बानाबो धनेपातार आचार। धनेपातार आटे किन्तु एखन 10 टाका हये गेछे। तो एई समय बेश किछु धनेपाता किने आचार बानिये बेश किछुदिन संरक्षणও करते पारेन। आर एटा खेतेও दुर्दान्त लागे, माने आंगुल चाटतेई होबे। आर शुधु भात नय, रुटी परोटा खिचुड़ी सबकिछुर साथे किन्तु दारुण जाय। तो चलुन आर बकबक ना करे चटपट रेसिपिटा शुरू करी। आमी एखाने 2 आटी धनेपाता नियेछि। एखन धनेपातागुलोके छोटो छोटो करे केटे नेब। आमी एखन 2 आटी दिए बानाচ্ছি, तो चाइले आरो बेशी परिमाण दिए बानाते पारेन, किन्तु 1 आटी दिए जोदि बानान ताहले परिमाण किन्तु एकदम एकटू हये जाबे आचार होवार परे। एटा तो एक धरनेर शाक, शाकेर परिमाणटा देखते जतटा लागे होवार परे किन्तु सेटा परिमाणटा एकदम अल्प हये যায়। ताई चेष्टा करबेन एकटू बेशी परिमाणे धनेपाता निते। धनेपातागुलो केटे भालो करे धुए निয়েছি। এখন ধনেপাতাগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে মিনিট 2 এর জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, যাতে এর রসটা শুকিয়ে যায়। এটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায় আর কি। তো ধনেপাতার মধ্যে যে জলটা থাকে, জলটা শুকিয়ে গেছে। এখন এটা ঠান্ডা করতে রেখে দেব। অন্য একটা বাটিতে সামান্য তেঁতুল ভিজিয়ে দিয়েছিলাম। তেঁতুলের পরিমাণটা কিন্তু খুব অল্প থাকবে, মানে ধনেপাতার পরিমাণ অনুযায়ী তেঁতুলটা দিতে হবে, কারণ আচার খুব বেশি টক হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। আচারটা হবে হালকা টক ঝাল মিষ্টি। তাই তেঁতুলটা আমি কিন্তু দিয়েছি একটা লম্বা যে তেঁতুল থাকে তার থেকেও কম হবে, হাফ তেঁতুল দিয়েছি। এবার ভালো করে চটকে তার পাল্পটা বের করে ছিবড়াগুলো ফেলে দেব। এখন এই পাল্পের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে বিট লবণ দিলাম 1 চামচ, নরমাল লবণ দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, আর সবশেষে দিলাম 1 চামচ ভর্তি করে চিনি। এবার তেঁতুলের পাল্পের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আর 1 চামচ চিনি কিন্তু অবশ্যই দেবেন, নইলে কিন্তু ব্যালেন্স আসবে না স্বাদের। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তেঁতুলের পাল্পটা একদম রেডি। এদিকে যে ধনেপাতাটা সেদ্ধ করেছিলাম ওটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে একদম মসৃণ করে বাটলে হবে না। এই যে আমি পেস্ট করেছি দেখুন, একদম মসৃণ করে পেস্ট করে নিই, অনেকটাই খোঁচা খোঁচা আছে। একটু দানা দানা রাখবেন, তাতে আচারটা খেতে ভালো লাগবে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন, আচার তো। ওর মধ্যে 3-4 খানা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, হাফ চামচ কালো জিরে দিয়েছি, 8 থেকে 10 খানা রসুনের কোয়া দিলাম, আর হাফ ইঞ্চ মতো আদা একদম কুচি কুচি করে দিয়েছি। এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন একটু বেশ ভাজা ভাজা গন্ধ আসবে, তখন ওর মধ্যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে। পাল্পটা দেওয়ার পর মিনিট 2 ফুটিয়ে নেবেন। দেখবেন পাল্পটা বেশ ঘন হয়ে এসছে আর খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো এই রকম একটু গাঢ় হয়ে এলে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তেঁতুলের পাল্পটা একটু জিভে দিয়ে দেখে নেবেন, নুন চিনি যদি কম বেশি কিছু হয় তাহলে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। গ্যাসের ফ্লেমটা তো অফ করে দিয়েছি। এবার ধনেপাতার পেস্টটা দিয়ে দেব। ভালো করে ধনেপাতাটা তেঁতুলের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ধনেপাতাটা মিশালে তাতে কালার বা গন্ধ ধনেপাতার কোনোটাই নষ্ট হবে না। ভালো করে এটা তেঁতুলের সাথে মাখিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আরেকবার অন করে মিনিট খানেকের জন্য একটুখানি এটাকে নেড়ে নেবেন। যদি পাতলা হয়ে থাকে তাহলে একটুখানি শুকিয়ে যাবে। এই আচারটা বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারেন। শীতকালটা তো কিছুই হবে না, আর মাঝে মধ্যে যদি রোদে দিয়ে রাখতে পারেন তাহলে আরও বেশি দিনও সংরক্ষণ করতে পারেন। কালারটা না ঠিক এইরকম কালচে সবুজ হয়ে যাবে। আর আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে কোনো কন্টেনারে ঢুকিয়ে রাখবেন। অসাধারণ হয় আচারটা খেতে। ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের আচারের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।